ওই যে ওখানে চাঁদ উঠেছে, কালকে পূর্ণিমা। আর এই সামনে চন্দ্রভাগা সি বিচ। কি সুন্দর ফাঁকা ফাঁকা বিচটা, এটা বেশ সুন্দর লাগছে। এর সিংগুলো দেখো, বাপরে। যাই হোক, গুড মর্নিং। আমরা সি বিচে চলে এসেছি, এখন ঘড়িতে বাজে 10টা। অনেকখানি লেট হয়ে গেছে। আজকে এখানে আমরা সমুদ্রে স্নান করে আজকে আমাদের প্ল্যান রয়েছে, আমরা চন্দ্রভাগা বিচ যাব আর তার সঙ্গে কোনারক সূর্য মন্দির দেখতে যাব। তো এখানে সমুদ্রে স্নান করে নিই, তারপরে বেরিয়ে পড়বো। मुझे एक बॉल खिलाओ। बॉल खिलाओ। बैट मुझे दो। ये खड़े हो। একটু খেলে নিলাম ভাইয়ের সাথে। কি নাম? বাহ, 3:50, টু লেট দেখাচ্ছে। 39 কিলোমিটার আর 55 মিনিট লাগবে। প্রথমে আমরা সান টেম্পল ঘুরে তারপরে চন্দ্রভাগা যাব বিকেল দিকে। এই জায়গাটা বরাবর একটু মানে ভিড় থাকে, মানুষজন আসলে সমুদ্রের পাড়ে যাতায়াত করে, তো সমুদ্র রুম তো রাস্তাটা ক্রস করতেই থাকে। স্কুটিফাইটা BMW। বাহ, স্কুটিটা দেখলে BMW। এই স্টেশন, পুরী স্টেশন, ওই যে। আমি কি করে জানবো? গুগল ম্যাপ যেদিকে নিয়ে যাচ্ছে আমি সেদিকেই যাচ্ছি। এই রাস্তাটা কোন দিকে নিয়ে যাচ্ছে আমি এত তাও জানি না। দাদা, এই রাস্তাটা দিয়ে কোনারক মন্দির যাওয়া যায়? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এই তো রোড পেয়েছি, ভালো ফাইনালি। এতক্ষণ কি ফালতু রোডে যাচ্ছিলাম, বাপ রে বাপ। এই মোড়টা থেকে আমাদেরকে আবার রাইট সাইড নিয়ে নিতে হবে। এই যে কোনার্ক 23। এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগছে, দু সাইডে গাছের মাঝে। প্রতিটা গাছের মাঝগুলো মাঝখানটা পুরো সাদা কালারের কালার করা, এবং একরকম পুরো মনে হচ্ছে রাস্তাটা চেঞ্জই হচ্ছে না, এক জায়গাতে আছি এরকম ফিল হচ্ছে পুরো। সামনে আবার কোন একটা নদী, হয়তো। কি সুন্দর নদীগুলো। আই লাভ উড়িষ্যা। উড়িষ্যার সৌন্দর্যটাই আলাদা, প্রাকৃতিক যে সৌন্দর্য দেখছি উড়িষ্যায়, মুগ্ধ হয়ে যাচ্ছি। রাস্তার কোয়ালিটি খুব সুন্দর, ন্যাচারাল বিউটি খুব সুন্দর, মানে বাইকারদের জন্য উড়িষ্যা দারুণ জায়গা। উড়িষ্যা বলতে দেখো, উড়িষ্যার তো আমি খুবই অল্প জায়গায় জাস্ট এক্সপ্লোর করছি, কিন্তু এটুকুতেই কিন্তু আমার মন ভরে গেছে। এখানকার গ্রামগুলো যেন সেই পুরো তুলিতে আঁকা কোনো ছবি, এইরকম ধরনের সুন্দর একটা সেই মানে গ্রাম্য ব্যাপার একটা ফুটে উঠেছে প্রতিটা গ্রামের মধ্যে, খুব সরল গ্রাম্য ব্যাপার আর কি। ও, এখানেও মেরিন ড্রাইভ রয়েছে। এই সমুদ্রের পাড়ে চালাবো নাকি? ও, কি দারুণ লাগছে।
এটা চন্দ্রভাগা সি বিচ। আমরা আসছি এখানে, তার আগে আমরা সান টেম্পলটা ঘুরে আসি। ওয়েলকাম টু কোনার্ক। 4:39 আমরা সান টেম্পলে ঢুকছি, কোনারক সূর্য মন্দির। 40 টাকা করে টিকিট পার হেড। সামনে সূর্য মন্দিরের ঠিক মাথার উপর সূর্য, আমরা এমন টাইমে এসেছি। আমাদের ভারতে মানে এই আর্কিটেকচারের ব্যাপারটা পুরোনো দিনে কি মারাত্মক লেভেলে ছিল ভাবো। এরকম কত মন্দির আছে, কত এরকম স্থাপত্য ভাস্কর্য আছে, মানে ভারতে কি বলবো। মানে একবার দুবার ভাবলে অবাক লাগে যেগুলো কিভাবে সম্ভব ছিল এত পুরোনো দিনেও, যখন কোনো কিছুই ছিল না আমাদের কাছে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা শুনেছি। 8টা প্রহরকে ডিনোট করো, মানে এক একটা প্রহর তোমার 3 ঘন্টা করে, ওইগুলো 3 ঘন্টা করে, বুঝতে পারলে? এই যে এক একটা হচ্ছে 3 ঘন্টা, এটা থেকে এটা 3 ঘন্টা। আর নিচের ওই ছোট ছোট ডটগুলো হচ্ছে 3 মিনিট করে, এটা শুনেছিলাম। তো এইভাবে হিসাব করা যে ছায়াটা কোন অ্যাঙ্গেলে কোন ঘরটাতে পড়ছে। কি অসম্ভব সূক্ষ্ম কারুকার্য, মানে জাস্ট আমি হাঁ হয়ে দেখছি। দেখো ডিটেলিংটা, দেখো কীভাবে বানিয়েছে এগুলো, আশ্চর্য। ভারতবর্ষের এগুলো এক একটা ঐতিহ্য, কি অসম্ভব সুন্দর লাগছে। ঠিক আছে, 10 টাকার নোটে অ্যান্ড নাও দিস ওয়ান, দেখতে পাচ্ছ? আমরা বেরিয়ে গেলাম সূর্য মন্দির দেখে, কিন্তু আমার আর একবার আসার ইচ্ছা রইল, কারণ হাইকে প্রায় সন্ধেও এলো, খুব ভালো করে দেখতে পারলাম না, এবং হিস্ট্রিটাও আমাকে পড়ে আসা উচিত ছিল। খুবই ইন্টারেস্টিং। এরপরে আমরা চন্দ্রভাগায় গিয়ে একটু বসবো। ঘড়িতে সময় এখন 5:51। ওই যে ওখানে চাঁদ উঠেছে, কালকে পূর্ণিমা। আর এই সামনে চন্দ্রভাগা সি বিচ, কি সুন্দর ফাঁকা বিচটা, এটা বেশ সুন্দর লাগছে। দেখো কত কাঁকড়া দৌড়েছে, দেখো এই ঢুকে গেল। কি লাগছে এই জায়গাটা, অনেক কম লোক এখানে, ওই জন্য এত সুন্দর লাগছে জায়গাটা। ভিড় কম, একান্তে নিরিবিলিতে জায়গাটা উপভোগ করা যাচ্ছে। আর আমার চুল ওড়ার বাহার দেখেই বুঝতে পারছো যে কি পরিমাণ হাওয়া এখানে দিচ্ছে। এই দুটো কুকুর কাঁকড়াগুলোর জন্য দৌড়াচ্ছে এদিক ওদিক। আমাদের কাছে এখন বিস্কুট নেই, নাহলে ওদিক বিস্কুট খাওয়াতাম। এই দেখো দৌড়েছে, দেখো কাঁকড়া, এই দেখো দে, আর গেলেই তো কাঁকড়াগুলো ঢুকে যাচ্ছে। এই দেখো এই কত খুঁড়লো কাঁকড়াটার জন্য, ধরেই ছাড়বো। আর সব থেকে দারুণ জিনিসটা কি জানো, চাঁদের আলোটা এখানে রিফ্লেক্ট হচ্ছে এই জায়গাটাতে, কি অসম্ভব সুন্দর লাগছে। খালি চোখে না দেখলে তোমাদের মানে
তোমরা বুঝতেই পারবে না যে কি লেভেলের এটা সুন্দর লাগছে। এই যে, আর কি মায়াবী পরিবেশটা, শুধু সমুদ্রের এই গর্জন ঢেউয়ের, আর চাঁদে ওই ওই জায়গাটা চকচক করছে সমুদ্রের, আর দারুণ একটা হাওয়া। জায়গাটা ছেড়ে যেতেই মন করছে না।